তিনি এত খুশি হলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ঈসা আলাইহিস সালামকে বলেছিলেন, হে নবী ঈসা, তুমি কি আশ্চর্য জিনিস তুমি দেখছো? তুমি এত আমার শুকরিয়া আদায় করছো, আমি আল্লাহ বড় খুশি। নবী ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ আরো আশ্চর্য জিনিস আল্লাহ দেখিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাথরটা, যেটা পাথরটা সাদা পাথরটা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফাঁকা করে দিলেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম তিনি লক্ষ্য করে দেখেন, তিনি লক্ষ্য করে দেখেন ওই পাথর যেটা ফাঁকা হয়ে গিয়েছে, ওই পাথরের ভিতরে একজন আল্লাহর আবেদ, একজন আল্লাহ পাকের মাহবুব বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের ইবাদত করতে থাকেন। পাথরের ভিতরে আল্লাহর ইবাদত। আর আমার আল্লাহ, ওই আমার আল্লাহ পাক তার ওই মাহবুব বান্দার জন্য জান্নাতি খাবার আল্লাহ দান করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। এই পাথরের ভিতরে আল্লাহর আবেদ বান্দা আল্লাহ জিকির করেন, আশ্চর্য ব্যাপার। ওই সময় আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম, আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ পাকের বান্দা, আপনি একবার বলুন, এই পাথরের ভিতরে আপনি কত বছর ধরে আছেন? কত বছর ধরে আপনি আল্লাহর ইবাদত করছেন? ও আল্লাহ পাকের বান্দা, আপনি পাথরের ভিতরে কত বছর ধরে আল্লাহর ইবাদত করছেন? ওই সময় নবী ঈসা রুহুল্লাহ এমন করে নবী ঈসা আলাইহিস সালামকে বলতে লাগলেন, ও আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, এই পাথরের ভিতরে আমি আমার আল্লাহ পাকের জিকির করে থাকি, আল্লাহর ইবাদত করে থাকি। 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, একাধারে 400 বছর ধরে এই পাথরের ভিতরে আমি আল্লাহর ইবাদত করতে থাকি। কত বছর? 400 বছর। ও আমার ভাইজানেরা, আমার মুরব্বী আম্মা জানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা। নবী ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। 400 বছর ধরে আল্লাহর বান্দাটা একাধারে আল্লাহর ইবাদত করেন। আমার আল্লাহ পাকের বান্দাটা এত আল্লাহর জিকির করেন। ওই সময় নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক জানিয়েছিলেন, হে নবী ঈসা শুনে রেখে দাও, হে নবী ঈসা জেনে রেখে দাও, আমার এই বান্দাটা এই পাথরের ভিতরে মোড়া অবস্থায় একাধারে 400 বছর ধরে ইবাদত করে যে সওয়াব আমি আল্লাহ পাক তার আমল নামাতে দান করেছে। হে নবী ঈসা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমি জানাকে আখিরি নবী করে পাঠিয়ে দেব, আমি জানাকে শেষ নবী করে পাঠিয়ে দেব। আমার আখিরি নবী হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক নবী ঈসাকে জানিয়ে দিলেন, আমার আখিরি পয়গম্বরের, আমার আখিরি নবীর উম্মত উম্মতিরা যদি আমার নবীর উম্মত উম্মতিরা যদি আমি আল্লাহ পাক একটা রাত দান করেছি, ওই রাতটা যদি জেগে ইবাদত করে, এই 400 বছর ধরে ইবাদত করে যে সওয়াব, সেই সওয়াব আমার নবীর ওই উম্মত ওই উম্মতিরা আমল নামাতে দান করে দেব।
সেই রাতটা আমাদের সামনে আসতে চলেছে। সেই রাতটি হলো লাইলাতুল বারাতের রাত। আমরা জেগে ইবাদত করতে পারলে আমার আল্লাহ আপনার আমার প্রতি সন্তুষ্ট খুশি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজী কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সর্বপ্রথম সৃষ্টি হলো, সর্বপ্রথম সৃষ্টি হলো নবী মুহাম্মাদের আলো। এখন তিনি আছেন শুয়ে সোনার মদিনায়, রাসূল আমার কাজী কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা ও আমার ভাইজানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, তাই আমি আপনি সেই পবিত্র মাস পেয়েছি বাবা। আল্লাহকে চিনুন, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করুন। আল্লাহ পাকের কোরআন সকাল সন্ধ্যা তেলাওয়াত করুন। আল্লাহর হুকুমকে পালন করুন। 5 ওয়াক্ত নামাজটাকে আদায় করুন। কেননা আমার আল্লাহ পাক কোন সময় কোন মুহূর্তে আল্লাহ পাক আপনাকে আমাকে ডেকে নেবেন, আমার আল্লাহ পাক যখন ডেকে নেবেন বাবা, আমি আপনি তখন আর কিছুই করতে পারবো না। জীবনের আমল বন্ধ হয়ে যাবে, জীবনের আমল বন্ধ হয়ে যাবে। আর নামাজ পড়তে পারবেন না, আর কোরআন তেলাওয়াত করতে পারবেন না, আর আল্লাহ জিকির করতে পারবেন না। সোজা হয়ে পড়ে থাকবো বাবা। সেই দিনটার কথা একটু মনে করুন, সেই দিনের কথাটা একটু স্মরণ করুন। কেননা সেই দিনটি আপনার আমার জন্য সামনে পড়ে আছে বাবা। এ আমার ভাইজানেরা, এ আমার মুরব্বী আব্বা জানেরা, আমি আপনি যাদের জন্য এত মেহনত করে, যাদের জন্য এত আনন্দে আত্মহারা হয়ে দুনিয়ার পিছনে ছুটতে লেগেছি বাবা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, যখন আমি আপনি মারা যাব বাবা, মরে যাবার পরে আল্লাহ যদি নসিবে রাখে আমার আপনার জানাজাটা হবে, নসিবে যদি না থাকে জানি না কোথায় মৃত্যু লেখা আছে, তবে আল্লাহর কাছে আরজু করে আল্লাহ যেন আমাদের মৃত্যুটা নিজ বাসস্থানে, নিজ ঘরে, পাক পবিত্র জায়গাতে, কিংবা আল্লাহ পাকের ঘরে পবিত্র জায়গা
জায়গাতে যেন আল্লাহ আমাদের মৃত্যুটা ঈমানের সঙ্গে যেন নসিব করেন, কালেমার সঙ্গে যেন নসিব করেন, নামাজ পড়তে পড়তে যেন আল্লাহ মৃত্যু নসিব করেন, আল্লাহ পাকের জিকির করতে করতে যেন মৃত্যু নসিব করেন, আল্লাহর কোরআন পড়তে পড়তে যেন মৃত্যু নসিব করেন। কেননা বাবা ও মুসলমান, ওই সময় শয়তান যদি সুযোগ পায়, শয়তান যদি একবার প্রবেশ করতে পারে, ধোঁকা দিয়ে সে তার শেষ চেষ্টাটা করবে আপনাকে আমাকে কোরআন খোলা করে দেওয়া, বেঈমান করে দেওয়ার চেষ্টা করবে। তাই শয়তানকে সুযোগ দেওয়া যাবে না, শয়তানকে সুযোগ দেওয়া যাবে না। মৃত্যুর সময় কিন্তু বড় কঠিন সময়। মৃত্যু যার হয়েছে তিনি জানেন মৃত্যুটাকে। কেননা আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী, হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে রোনা জারি করে কাঁদতেন, আল্লাহ পাক আয় আমার আল্লাহ, আমার উম্মত উম্মতিদের যেন সাকরাতুল মউতের কষ্ট দেবেন না, আল্লাহ আমার উম্মত উম্মতিদের যেন জাকান্দানি যেন দেবেন না, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের মৃত্যুটা আপনি আসানের সঙ্গে নসিব করবে। কিন্তু নবীর উম্মত হিসাবে আল্লাহ যাকে কবুল করবেন তার জন্য মৃত্যুটা সহজ হয়ে যাবে, শয়তান ধারে পাশে আসতে পারবে না। কেন? নবীর উম্মত হতে গেলে দুনিয়াদারি হতে হবে, কোরআন ভোলা হতে হবে, নবী ভোলা হতে হবে নাকি? না, আপনাকে আমাকে আল্লাহ ওয়ালা হতে হবে, আল্লাহর হতে হবে, আল্লাহর মাহবুব, আল্লাহর পেয়ারা হতে হবে। তাহলে নবীর যিনি খাঁটি উম্মতের দরজা পাবেন, তার মৃত্যুটা আল্লাহ পাক ঈমানি মৃত্যু এবং আমার আল্লাহ শান্তির সঙ্গে মৃত্যু নসিব করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা মা যেন হযরতে আসিয়া ফিরাউনের বিবি ছিলেন বাবা, আম্মা যেন আসিয়াকে যখন এত জ্বালা এত যন্ত্রণা দেয়, আম্মা যেন আসিয়াকে বাবা এত কষ্ট ফিরাউন দিয়েছিল। কখন দিয়েছিল? আম্মা যেন আসিয়া তিনি দুনিয়ার আয়েশ আরাম তিনি চাননি, বাদশার বিবি হয়েও তিনি যে রানী, তিনি যে বাদশার বিবি, রাজপ্রাসাদে থাকবেন, আয়েশ আরাম করবেন, ফুর্তি করবেন, কিন্তু না 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 না, তিনি রাজপ্রাসাদে লাথি মারলেন। দুনিয়া তিনি চাইলেন না, তিনি আমার আল্লাহকে চাইলেন। আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য এক আল্লাহর উপরে ঈমান আনলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী বলে, রাসূল বলে মেনে নিলেন। আল্লাহর আসমানি কিতাব তাওরাত কিতাবটাকে তিনি গ্রহণ করে নিলেন। এটা ফিরাউন তো মেনে নিতে পারেনি বাবা। ফিরাউন বলেছিল, এই বিবি আসিয়া, এই মিশরের সকলে আমাকে খোদা বলে মেনেছে, কিন্তু তুমি আমার বিবি হয়ে মানো না। এ আসিয়া, তোমাকে আমার খোদা বলতে হবে। আম্মা যারা আসিয়া বলেছিলেন, এ ফিরাউন, আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমার আল্লাহ পাক তোমাকেও সৃষ্টি করেছেন, আমার আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ পাক তোমাকেও সৃষ্টি করেছেন। এ ফিরাউন, তুমি আগে কি ছিলে? আল্লাহ তোমাকে অর্থ দিয়েছে, আল্লাহ তোমাকে শূন্য থেকে অর্থ দিয়েছে, আল্লাহ তোমাকে বাদশাহী দিয়েছে, আল্লাহ তোমার অনেক কিছু দিয়েছে, কিন্তু তুমি যখন অর্থশালী হলে, তুমি বাদশাহী হলে, এবার তুমি সে আল্লাহর বিরুদ্ধে চলছো, এটা আমার আল্লাহ কোনোদিন মেনে নেবেন না। ফিরাউন, শুনে রেখে দাও, এ ফিরাউন, আমি তোমার বিবি, আমি তোমাকে কখনোই খোদা বলে মানতে পারবো না। কেননা আমার আল্লাহর কোনো
শরীক নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুসা কালিমুল্লাহ। ফিরআউন দেখলো আমার বিবি আমার বিরুদ্ধে, যদি এটা মানুষ জানতেন তাহলে আমার এই খোদা দাবি করাটা, খোদা বলে আমাকে সবাই মানে, সব আমার বেকার হয়ে যাবে। যে নিজের বিবি মানে না। আম্মা জান আসিয়াকে ফিরআউন এবার চাপ দিতে লাগলো, আসিয়া তোমার কোন জিনিসটা অভাব? বলে আমার কিচ্ছু দরকার নেই, আমি চাই এক আল্লাহকে খুঁজে পেতে। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আসিয়াকে ওই সময় অনেক ঘটনা, কিন্তু আমি এটাই বলতে চাই, আম্মা জান আসিয়া দুনিয়া চাইলেন না, কেননা দুনিয়াদারি আল্লাহ করতে বলেছেন। কিন্তু আমার আল্লাহ এখানে বলেছেন, বান্দা বান্দি তুমি এমন দুনিয়া করতে যেও না যে দুনিয়াটা করতে গিয়ে দুনিয়া তোমাকে চেপে ধরেছে। দুনিয়ার মোহে পড়ে আমি আল্লাহ আমাকে ভুলে গেলে, অর্থ পেলে আমি আল্লাহ অর্থ দিলাম, আমি আল্লাহ তোমাকে বাদশাহী দিলাম, আমি আল্লাহ তোমাকে নেতৃত্ব দিলাম, সব দিলাম, কিন্তু পাওয়ার পরে তুমি আমার বিরুদ্ধে চলছো, তুমি আমার বিরুদ্ধে চলছো। তোমার ভিতরে অহংকার তৈরি হয়ে গেল, তোমার ভিতরে হিংসা তৈরি হয়ে গেল, তোমার ভিতরে বিদ্বেষ তৈরি হয়ে গেল। আল্লাহ পাক বলেন এই অহংকারীকে আমি পছন্দ করি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দিরে তুমি দুনিয়া পেয়ে আমাকে যদি ভুলে যাও তাহলে কিন্তু পরকাল তোমার জন্য অন্ধকার নেমে আসবে। এই আমার ভাইজানেরা, এই জন্য তো আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য পাঠিয়ে দিয়েছেন। এই পৃথিবীর জমিনটা হলো ইবাদতের জায়গা, এটি হলো পরীক্ষার জায়গা। কেননা বাবা এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক অর্থ দিয়ে পরীক্ষা করেন, আল্লাহ পাক অর্থ কেড়ে নিয়েও পরীক্ষা করেন, আল্লাহ পাক রোগ দিয়ে পরীক্ষা করেন, আল্লাহ পাক রোগ সারিয়েও পরীক্ষা করেন, আল্লাহ পাক যৌবন বয়স শক্তি দান করেন, শক্তি দিয়ে পরীক্ষা করেন। আপনার আমার যৌবন বয়সটা ওই আল্লাহ পাক যে শক্তি দান করেছেন, এই শক্তি পেয়ে আমি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করে না শয়তানের রাস্তায় ব্যয় করে, এই শক্তি পেয়ে অহংকার করি না আমি আপনি এই শক্তি পেয়ে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর ইবাদত করে, আল্লাহ জিকির করে, এটা পরীক্ষা করার জন্য প্রত্যেকের আমার আল্লাহ পাক, যাদের আমার আল্লাহ হায়াত বেশি দিয়েছেন, যারা মুরব্বী হয়ে গেছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সমস্ত মুরব্বীদেরকে আল্লাহ আপনাদেরকেও যুবক বয়স দিয়েছিলেন, ঠিক কিনা? বর্তমান আমরা যারা যুবক আছি, এই ফুলের মতো বয়সটা আল্লাহ এমনি দেয় রে। এই বয়সের ইবাদত আল্লাহর দরবারে সব থেকে শ্রেষ্ঠ ইবাদত। যদি এই বয়স আমি আপনি যদি খারাপ কাজ করি, শয়তানি কাজ করি, মনে রাখবেন যেমন অপর দিকে আল্লাহর ইবাদত করলে শ্রেষ্ঠ ইবাদত হবে, তার বিপরীত যদি খারাপ কাজ করি তাহলে কিন্তু বাবা গুনাহটা হালকা হবে না, ভারী হয়ে যাবে। এই জন্য বাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের যাদের যৌবন বয়স আল্লাহ দিয়েছেন, কিয়ামতের দিন কঠিন হাসরের দিনে এই যুবক এই যৌবন বয়সের আমার আল্লাহ পাক হিসাবটা তিনি চাইবেন, হিসাব চাইবেন। যিনি দিতে পারবেন যৌবন বয়সের হিসাব, যিনি দিতে পারবেন আল্লাহর রাস্তায় যিনি ব্যয় করবেন, সেদিন তিনি নাজাত পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি শয়তানি রাস্তায় ব্যয় করা হয় তাহলে কি হবে? অবস্থা ভালো হবে না। আম্মা জান আসিয়া বলেছিলেন, এ
ফেরাউন, আমি ওই আয়েশ আরাম চাই না, আমি এই দুনিয়া করতে চাই না, কেননা এই দুনিয়া করলে আমি আমার আল্লাহকে খুঁজে পাবো না। তোমার মৃত্যু আছে কিন্তু আমার আল্লাহ পাকের মৃত্যু নাই, লা ইয়ামুত, আমার আল্লাহ পাকের কোনো মৃত্যু নাই। আল্লাহ পাক যেমন আছেন তেমন থাকবেন। কিন্তু ফেরাউন, তোমারও মৃত্যু আছে, আমারও মৃত্যু আছে। সেই আল্লাহ পাক তিনি হলেন হায়াতের মালিক, মউতের মালিক। তাই আমি আসিয়া, আমি সেই আল্লাহর ইবাদত করি। ফেরাউন দেখলো সর্বনাশ, আমার বিবির এই কথাটা যদি প্রকাশ হয়ে যায় তাহলে কিন্তু আমার অনেক অসুবিধা হয়ে যাবে। ফেরাউন তাই যুবকদেরকে বলেছিল, এ আমার যুবকেরা চলে আয়, আমার বিবি আসিয়ার উপরে চরম অত্যাচার কর। আমার আসিয়া আমার বিবি হয়ে আমাকে মানতে চাই না, আমার বিবি আসিয়ার উপরে তোমরা চড়াও হয়ে যাও। এ আমার ভাই জানেরা, ফেরাউন কি করেছিল জানেন? এ আমার ভাইরা, তক্তা বিছিয়ে বিছিয়ে পেরেক মেরে মেরে, এ আমার ভাইরা, বিশাল তক্তা সাজিয়ে দিয়ে ওই তক্তার উপরে বাবা মোটা মোটা পেরেক মেরেছিল। পেরেক মেরে শত শত পেরেক মেরে, আর কিনা উল্টা যেদিকে ছিল বাবা ওই দিকটা উপরের দিকে দিয়ে আম্মা জানা আসিয়াকে নিষ্ঠুর ফেরাউন, জালিম ফেরাউন, অত্যাচারী ফেরাউন আল্লাহর নেককার বান্দিকে বাবা ওই আপনার কিনা তক্তার উপরে ওই পেরেকের উপরে শুইয়ে দিয়েছিল। আপনারা বলুন বাবা, শরীরের যখন কিনা শরীরটাকে বাবা ওই তক্তার উপরে শুইয়ে দিল, আর যুবকেরা আম্মা যারা আসিয়ার উপরে এমন করে মারতে শুরু করে দেয়, চাবুক দিয়ে মারে, লাঠি দিয়ে মারে। আম্মা যারা আসিয়া শরীরের গোশতগুলো সব ঢুকে গেল বাবা, এমন করে পেরেক গুলো সব সেটে গিয়েছে, চতুর্দিক দিয়ে খুন ঝরে, রক্ত ঝরে। ফেরাউন বলেছিল, আসিয়া এখনো তুমি আমাকে খোদা বলে মানবে কিনা বলো? ফেরাউনের কথা শুনে আম্মা যারা আসিয়া বলেছিলেন, এ ফেরাউন জালিম, এ ফেরাউন, আমি তোমাকে স্বামী বলে মানতে চাই, আমি তোমাকে খোদা বলে মানতে চাই না, কারণ আমার আল্লাহ হলেন এক সর্বশক্তিমান। আমি সে আল্লাহ জিকির করি। তাই আম্মা জানা আসিয়া আল্লাহ 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 বলে তিনি জিকির করতে থাকেন। যতক্ষণ তার হায়াত ছিল, যতক্ষণ জবানে কথা বলার শক্তি আল্লাহ দিয়েছিলেন, তিনি আমার আল্লাহ পাকে জিকির করছিলেন। যখন আল্লাহকে ডাকছিলেন, আল্লাহ বলেন বান্দা যখন, বান্দি যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে আমাকে যখন আল্লাহ বলে ডাক দেয়, যখন আমার কাছে সাহায্য চাই, আল্লাহ বলেন ওই ঈমানওয়ালার ডাকটাকে আমি আল্লাহ কবুল করে নিই, আমি আল্লাহ কবুল করে। আহা, কত কষ্ট হচ্ছে, দুনিয়ার কত আয়েশ আরাম সব ছেড়ে দিল, কিসের জন্য? আল্লাহকে হাসিল করার জন্য, আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য। কিন্তু ওই সমস্ত জালিমদের কাছে নত স্বীকার করে নাই। আমি আপনি যদি দুর্বল হই, কি বাবা, ঈমান যদি দুর্বল হয়, তাহলে দুনিয়াবি কোনো যদি অত্যাচার, কোনো জুলুম যদি আপনার আমার কাছে এসে পড়ে, আল্লাহ না করে, তাদের কাছে নত হব না তো বাবা। নত হলে কি হবে? আপনার আমার ঈমানটা চলে যাবে। কারণ মৃত্যু তো একদিন আছে, ঠিক না বল? হায়াত থাকতে কারো মৃত্যু হবে না। আর মৃত্যু যার আসবে তাকে কেউ বাঁচাতে পারবে না, বাঁচানোর মালিক হলেন আল্লাহ। চলে যেতে হবে।
কিন্তু যেন এই মৃত্যুটা না হয়, যে মৃত্যুটা হলে আমার আল্লাহকে খুঁজে পাওয়া যাবে না। আমার ভাইজানেরা, তাই আম্মা যারা আসিয়ার উপরে যখন চরম অত্যাচার হয়, মা আসিয়া আল্লাহ পাকের দরবারে তাই বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আসিয়া দুনিয়ার যত সাজা, দুনিয়ার যত কষ্ট আছে সব আমি মেনে নেব, কিন্তু আমি আসিয়া আপনাকে ছাড়তে পারবো না। আমার আল্লাহ, আপনি আমার এই কঠিন মুসিবতের সময়, কঠিন এই বিপদের সময় আপনি আমার ধৈর্য দিন, আপনি আমার সবর দিন। আমার আল্লাহ পাক বলেন, যারা ধৈর্য ধরে, যারা সবর করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলেন বিপদে পড়ে, মুসিবতে পড়ে যারা ধৈর্য ধরে, আল্লাহ বলেন ওই ধৈর্যশীলদের সঙ্গে আমি আল্লাহ থাকি। আর ওই সময় যদি ধৈর্য হারা হয়ে যায়, তাহলে কিন্তু ধৈর্য হারা হয়ে গেলে শয়তান ইবলিস কিন্তু ওর সুযোগ নিয়ে ঢুকবে। ওর কাজ হলো এটা, ও আমাদের বন্ধু না আমাদের শত্রু।